হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আলোচনা করব ল অফ পোলারিটি নিয়ে। ল অফ পোলারিটি হচ্ছে দ্বৈততার সূত্র। দেখুন, সৃষ্টিকর্তা এই পৃথিবীতে যা কিছু তৈরি করছে প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় তৈরি করছে। জোড়ায় জোড়ায় মিন্স নারী আর পুরুষকেই বোঝায় না। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস সৃষ্টিকর্তা জোড়ায় জোড়ায় তৈরি করছে। কেমন? যেমন যদি কোনো কিছুর সমস্যা থাকে তার সমাধান আছে। যেমন এই ডাস্টারের ফ্রন্ট পার্ট আছে, তার ব্যাক পার্টও কিন্তু আছে। একটা মোবাইলের সামনের অংশ থাকে, তার পিছনের অংশ থাকে। একটা মানুষের সামনের দিক থাকে, তার পিছনের দিক থাকে। তেমনি প্রত্যেকটা জিনিসের ভালো দিক থাকে, মন্দ দিক থাকে। তারপর সুখ থাকে, দুঃখ থাকে, ঠান্ডা থাকে, গরম থাকে। প্রত্যেকটা জিনিসের ইচ অ্যান্ড এভরিথিং লাভ থাকে, ক্ষতি থাকে। সেজন্য যদি আমরা অল টাইম সবসময় শুধু আমাদের প্রবলেমের দিকেই ফোকাস থাকে, তাহলে আমাদের জীবনটা সবসময় আনহ্যাপি থাকে। সেজন্য সৃষ্টিকর্তা কিন্তু বলে দিয়েছে প্রত্যেকটা জিনিস জুড়ায় জুড়ায় সে বানিয়েছে। সেজন্য আমরা সবসময় প্রবলেমের দিকে ফোকাস দেব না। কেন? when you so focused in your problem will be bigger. যখন আপনি শুধু আপনার প্রবলেমের দিকেই নজর দিবেন, আপনার প্রবলেমটা আস্তে আস্তে বড় হবে। তেমনি when you so focused in your solution will be bigger. যখন আপনি এই প্রবলেম থেকে বের হয়ে সমস্যার সমাধানের দিকে নজর দিবেন, আপনার সমস্যার সমাধানটা দ্রুত হবে। সেজন্যই সবসময় সৃষ্টিকর্তার উপর আমাদের কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। কেননা সৃষ্টিকর্তা যেহেতু আমাদের তৈরি করছে, সে আমাদের ভালো মন্দ সবকিছু নিয়ে সে তৈরি করেছে। সেজন্য আমরা যদি সবসময় তাকে কমপ্লেন দেই, আই এম সো আনহ্যাপি, আমি শুধু প্রবলেম নিয়ে আছি, সমস্ত প্রবলেম, এই পৃথিবীর সমস্ত প্রবলেমই আমার, শুধু শুধু সবসময় যদি আমরা ব্লেমই দেই, তাহলে আমাদের প্রবলেম ডে বাই ডে ইনক্রিজ হবে, মানে বাড়তে থাকবে। সেজন্য আমাদের যদি সৃষ্টিকর্তার উপর সন্তুষ্টি রেখে আমরা যদি এই প্রবলেমটাকে সলিউশন করার চেষ্টা করি, সাপোজ আমার অনেকগুলো প্রবলেম আছে, এই প্রবলেমটা যদি আমি কিভাবে সমাধান করতে পারি সেদিকে যদি নজর দেই, যদি প্রবলেমের দিকে ফোকাস না দিয়ে সলিউশন দিকে ফোকাস দিয়ে আমি যদি সমাধান করতে পারি, তাহলে আমাদের দ্রুত আমাদের লাইফটা সুন্দর হবে। দেখুন, আরেকটা উদাহরণ দিই। সাপোজ এখন যে আমি কথা বলছি, আমার 1 ঘন্টা পূর্বে যে কাজটা আমি করেছি, যে সময়টা চলে গেছে, সেই সময়ের উপরে আমার কোনো হাত নাই। ওখানে আমি আর কোনো চেঞ্জ করতে পারবো না। পাস্ট চলে গেছে, মানে পাস্ট ইজ পাস্ট, যেটা চলে গেছে সেটার মধ্যে আমার কোনো হাত নাই। ফিউচারে কি হবে, এটা কি হবে কি হবে না, আমি ভালো থাকতে পারবো কি না পারবো না, আমি ফ্যামিলি নিয়ে সুখে থাকতে পারবো কি পারবো না, আমার এই টাকা অর্থ আসবে কি আসবে না, আমি ভালো থাকতে পারবো কি পারবো না, এই যে একটা দুশ্চিন্তা যে ভবিষ্যতে আমার সন্তান কি ভালো হবে কি হবে না, এই দুশ্চিন্তায় ওইখানে আমি কোনো কিছু করতে পারবো না। ফিউচারে আমার কোনো হাত নাই। ফিউচারটা কি হবে? তাহলে আমার হাত আছে কোথায়? বর্তমানে, প্রেজেন্ট অবস্থায় আমি কি করছি। প্রেজেন্ট অবস্থায় সৃষ্টিকর্তার উপর সন্তুষ্টি থেকে আমি যদি বর্তমান কাজটাকে ফোকাসড ওয়ে, একদম টাইগার ফোকাসড হয়ে আমি যদি আমার প্রেজেন্ট বর্তমান যে কাজটা আছে এই কাজটা যদি করে যাই, তাহলে আমি হ্যাপি থাকতে পারবো। সেজন্যই আপনাকে হ্যাপি থাকার জন্য আপনাকে বর্তমানটাকে বেছে নিতে হবে। আর যদি প্রবলেম থাকে, তাহলে প্রবলেমের দিকে ফোকাস না দিয়ে সলিউশনটা কিভাবে করা যায়, কার কাছে গেলে আমার সমস্যাটা সমাধান হবে, তার কাছে গিয়ে আমি দ্রুত কাজটা সমাধান করতে পারবো। আরেকটা উদাহরণ দেই। সাপোজ আপনি যদি অনেকগুলো প্রবলেম থাকে আপনার প্রেজেন্ট অবস্থায়, আপনি সেই প্রবলেমটা আপনার মাথার ব্রেনে আছে, সেই প্রবলেমটা যদি আপনি কাগজে কলমে খাতায় লিস্ট করেন যে আমার 5টা বা 10টা প্রবলেম আছে, সেই যখন খাতায় আপনি লিখবেন, কাগজে কলমে লিখবেন, তখন আপনার ব্রেনের প্রবলেমটা আপনার খাতার মধ্যে চলে যাবে। 50% লোড আপনার ব্রেন থেকে খাতার মধ্যে চলে যাবে। তখন আপনি কি করতেন? একটা গ্ল্যান্স, এক নজরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কতগুলো প্রবলেম আছে।
যেটা ছোট প্রবলেম সেটা দ্রুত সমাধান করার চেষ্টা করুন, তাহলে আপনার সমস্যা সমাধানটা দ্রুত ডেভেলপ হবে। যেহেতু আমাদের সৃষ্টিকর্তা আমাদের বলেছে যে প্রত্যেকটা কিছুই জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি, ভালো মন্দ, সুখ দুঃখ, লাভ লস, সমস্যা সমাধান, তাহলে আমরা সমস্যার দিকে ফোকাস না হয়ে সমাধানের দিকে ফোকাস করা উচিত, সৃষ্টিকর্তার কথাটা মানা উচিত। দেখুন কেন আমরা সৃষ্টিকর্তার উপরে কৃতজ্ঞতা বোধ করব না। দেখুন আরেকটা বাস্তব উদাহরণ দিই, কোনো মানুষ যখন আইসিইউতে ভর্তি থাকে তার অক্সিজেন যে নেয়, অক্সিজেনের জন্য অনেক টাকা প্রতিদিন ব্যয় করতে হয়, অথচ এই সৃষ্টিকর্তা এই পৃথিবীতে আমাদের যে গ্র্যাটিটিউড, যে মনে করেন আমাদের কৃতজ্ঞতা তার উপরে থাকা উচিত, কত ব্লেসিংস আমাদের দিয়েছে যে আমরা সুন্দরভাবে শ্বাস নিতে পাচ্ছি, সমাজটা সুন্দরভাবে, পরিবেশটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি, চোখ দিয়ে দেখতে আমাদের সুস্থ আছি, এই কৃতজ্ঞতা বুঝটা আমাদের থাকা উচিত। শুধু আমরা প্রবলেমের দিকে ফোকাস না করে যদি আমরা সলিউশন দিয়ে ফোকাস থাকি আর সৃষ্টিকর্তার উপরে সহায় থাকি, তাহলে আমরা জীবনে ভালো কিছু করতে পারবো, সুন্দরভাবে লাইফ লিড করতে পারবো। এতে কি হবে, আমার বর্তমান জীবন প্রেজেন্ট অবস্থাও ভালো হবে এবং কি ফিউচারে মৃত্যুর পর আমরা একটা ভালো একটা স্থানে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।